ওয়েলকাম টু ভেঞ্চার। আজকে আবার একটা মায়ের হাতের স্পেশাল রান্না নিয়ে আমরা চলে এসেছি। কি বলতো? কই মাছ। হ্যাঁ, যেমন বর্ষার ইলিশ মাছ সেরকম শীতে কিন্তু ফুলকপি দিয়ে কই মাছ। আমার মায়ের কিন্তু খুব ফেভারিট একটা ডিশ এই শীতকালে ফুলকপি দিয়ে কই মাছ। তাই আজকে মায়ের অনানে মা নিজেই রান্না করছে ফুলকপি দিয়ে কই মাছ। আমাদেরও সবার ভালোই লাগে, কিন্তু মা সব থেকে বেশি ভালোবাসে খেতে। তাই জন্য যে রান্না করে তার জন্য তো স্পেশাল কিছু হতে পারে, তাই না? তো চলো আজকে রান্নাতে যাওয়া যাক। তো প্রথমেই আমাদের লাগছে হচ্ছে কই মাছ। তো কই মাছকে আমরা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব একটু পরে। আর এখানে হচ্ছে ফুলকপি আলু আছে। ফুলকপি আলুকে ভালো করে আমরা সেদ্ধ করে জলটা ফেলে দেবো, বিকজ ফুলকপি জলটা আমরা ফেলেই খাই সবসময়। তারপরে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এরপর আমাদের যে মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে সবার প্রথমেই তো যাবে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যাবে। তারপরে যাচ্ছে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো, এগুলো লাগবে। আর সবার লাস্টে হচ্ছে মা ছড়িয়ে দেবে ধনে পাতা কুচি একটুখানি, লঙ্কা তো লাস্টে লাগবেই। আর ফোড়নে পড়বে হচ্ছে গোটা জিরে আর হচ্ছে আদা বাটা। এরপর আমাদের মাছ ভাজা শুরু হচ্ছে। মাছ ভাজার জন্য মা এখানে প্রথমে তেজপাতা দিচ্ছে তেলের মধ্যে, আর একটা শুকনো লঙ্কা দিচ্ছে, আর সামান্য একটুখানি জিরে ফোড়ন দিচ্ছে। আর এইবারে আস্তে আস্তে কাঁচা মাছগুলো হলুদ নুন দিয়ে যেগুলো মাখা আছে সেগুলো এক একটা করে মাছ ছাড়তে থাকবে, আর এই মাছগুলো সুন্দর করে হালকা হাতে ভেজে নেবে। মাছ ভাজা হয়ে গেছে, একটু তেল বেঁচেছিল আর তার উপরে জিরে ফোড়ন দেওয়া হলো। আর এইবারে ফুলকপি আর আলু যেটা ভাপানো ছিল সেইটাই এবারে ভাজা হবে, একটু লাল লাল করেই ভাজা হবে। এখানে মাছ ভাজা হয়ে গেছে সব কটা। আর এদিকে ফুলকপি আলু এইটাও ভাজা হয়ে গেছে। এবারে সবকিছু তুলে নেওয়া হবে। এরপর কড়াইতে আরো তেল লাগবে, কারণ এই রান্নায় তেলটা একটু বেশি লাগে। তারপর তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা, গোটা জিরে, আর যে ধনে আর জিরের গুঁড়ো ছিল সেটা একটা পেস্ট বানানো হচ্ছে। এইবারে এই পেস্টটাই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে এই পেস্টটাই একটু একটু করে জল দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। সামান্য একটু নুন দেওয়া হচ্ছে এর মধ্যে। এরপর কষাতে কষাতে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাস্টে দেওয়া হচ্ছে আদার পেস্ট। আদার পেস্টটা লাস্টে দেওয়া হয় কারণ আদার ফ্লেভারটা খুব ভালো থাকে, সেহেতু লাস্টে আমরা আদা পেস্টটা ইউজ করি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে যাতে ঝালটা কষানোর সময় ঝালটা বেশ ভালো লাগে, তো সেই জন্য দেওয়া হচ্ছে। কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দেওয়া হচ্ছে জল, যতখানি পরিমাণ যেরকম পরিমাণে ঝোল লাগবে তার সেই পরিমাণে জল। আর যেহেতু জল অ্যাড করা হয়েছে সেহেতু একটু তো নুন লাগবে, সেই জন্য একটু নুন ছড়িয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতন। এইবারে ঢাকা দিয়ে রাখা হলো
জলটা ফুটবে, ঝোলটা ফুটবে ভালো করে, তারপরে মাছ দেওয়া হবে। আর এই যে এবারে ঝোলটা ভালো করে ফুটে গেছে, এরপরে এক একটা করে মাছ দিয়ে দেওয়া হচ্ছে ঝোলের মধ্যে। ফুলকপি আর আলু যে ভাজাটা ছিল সেই পুরোটাই দিয়ে দেওয়া হচ্ছে ঝোলের মধ্যে। আর যে তেলটা লেগেছিল মাছের তেল ফুলকপিতে সেইটাও দিয়ে দেওয়া হচ্ছে। এবার ভালো করে এগুলো নাড়ানো চাড়ানোর পরে ঝোলটা ভালো করে ফুটবে, তাই জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এই যে একটু ঢাকা দিয়ে রাখবো, আর ঝোলটা ফুটে যাবে একটু পরে। এই যে ঝোলটাও ফুটে গেছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা, 4টে লঙ্কা দেওয়া হয়েছে। এরপর হচ্ছে দেওয়া গরম মশলার গুঁড়ো। আর একটুখানি ঢাকা দিয়ে রাখতে হচ্ছে। এই যে এবার ভালো করে ফুটে গেছে, এখানে রান্না অলমোস্ট কমপ্লিট। এবারে সামান্য একটু নামানোর আগে সামান্য একটু চিনি দেওয়া হচ্ছে, একদম নামমাত্র চিনি, ওর টেস্টটা খুব ভালো আসে। আর এইটা বলা হয়নি প্রথমে, সেটা হচ্ছে মটরশুঁটি। তো মটরশুঁটি একটুখানি ছড়িয়ে দেওয়া হচ্ছে, শীতকাল ফুলকপির সাথে মটরশুঁটি খুব ভালো যায়, সেজন্য একটুখানি ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই যে ধনেপাতা কুচি করা ছিল, ধনেপাতা কুচি এখানে ছড়িয়ে দেওয়া হলো। আর বাকি ধনেপাতা কুচি যেটা আছে সেটা গার্নিশিং এ করা হবে। রান্না এখানে কমপ্লিট হলো। তো তোমাদের এই একদম সিম্পল ফুলকপি আলু দিয়ে কই মাছের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি জানি এটা প্রতি ঘরে ঘরেই হয়, কিন্তু তাও এখানে মায়ের স্টাইলে কই মাছের রেসিপিটা দেখানো হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, অবশ্যই লাইক করে দেবে ভালো লাগলে, আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, আর আমাদের সাথে থেকো। টাটা।